এমপিদের দায়িত্বটা কি? সংবিধানের ভিতরে এমপিদের দায়িত্ব লেখা আছে না? এমপিদের দায়িত্ব তো সংসদের মধ্যে, এমপিদের দায়িত্ব তো এলাকার মধ্যে কোনো দায়িত্ব এমপিদের সংসদে দেয় নাই। এমপিরা সংসদে বসবে, তারা পরামর্শ ভিত্তিক এই দেশ সুন্দর পরিচালনার জন্য আইন প্রণয়ন করবে এবং তারা দেশকে সুন্দরভাবে ওখানে বসে চালাবে। কিন্তু এমপিরা যখন এলাকায় যায় তখনই তাদের আধিপত্য বিস্তার করার জন্যে তখন তারা স্কুল কমিটিতে হাত দেয়, তখন তারা কলেজ কমিটিতে হাত দেয়, তখন তারা মসজিদ কমিটির হাত দেয়, তখন তারা বাজার কমিটিতে হাত দেয়, তখন তারা এগুলা বাস্তবায়নের জন্যে তখন গুন্ডা তৈরি করা দরকার, গুন্ডা পালা দরকার, টাকার মাধ্যমে গুন্ডা তৈরি করে। তখন বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন প্রশাসন তাদের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারে না, সেখানে প্রশাসনের ভিতরে তারা নাক কান গলায়। এক কথায় এমপি থাকবে সংসদে, সে যায় যখন নিচে তখনই একটা অশান্তির আগুন সর্বত্র ধাউ ধাউ করে জ্বলে। একটা কাজ করতে হলে সেখানে পার্সেন্ট দিতে দিতে কন্ট্রাক্টর রুহু বের হওয়ার উপক্রম। টাকা বরাদ্দ হয় 1 লাখ টাকা, সেখানে 50 টাকার কাজও বা 50,000 টাকা কাজও করতে পারে না। এই নেতাকে পার্সেন্টেজ দিতে হয়, অমুকে পার্সেন্টেজ দিতে হয়, আবার এই সুবাদে প্রশাসনগুলো চরিত্র খারাপ হয়। কথাটা বোঝেন নাই? কারণ এই কাজটা করতে হলে তো প্রশাসন হাত করতে হবে, এবং প্রশাসনকেও তো পার্সেন্টেজ দিতে হয়। তো এক পর্যায়ে ওই এমপি যখন এলাকায় যায় তখনই কিন্তু এই অশান্তির আগুন সর্বত্র ধাউ ধাউ করে জ্বলে। এটা আমরা দেখে আসছি, আমাদের বয়স হওয়ার এই 53 বছরে আমরা যারা দেখেছি সেটা বলেছি। এখন দেশ যদি সুন্দর করতে হয়, দেশ যদি নিজের পায়ে দাঁড়াতে হয়, 91টা মতো দেশ আজকে পিআর পদ্ধতি নির্বাচন চলছে। অনেকে বলে নেপাল অমুক জায়গায় সমুক জায়গায় বারবার সংসদ ভেঙে যায়। আমি বলবো সংসদ 10 বার ভাঙুক, আমাদের জনগণের যদি অসুবিধা না হয়, আমরা সংসদ 10 বার ভাঙলে আমরা অসুবিধা কি? কথা বোঝেন নাই? এরপর যদি এটা খুব অসুবিধা হয় তাইলে কোনো দেশ পিআর অ্যাপ্লাই করার পরে সেই পিআর পদ্ধতি থেকে তারা কি ফিরে আসছে? বলেন তো কোথায়, আপনাদের জানা আছে কিনা? আমার তো জানা নাই যে তারা পিআর অ্যাপ্লাই করার পরে নির্বাচনী ক্ষেত্রে এই সুবিধা অসুবিধার কারণে তারা ওই পদ্ধতি থেকে ফিরে আসছে, এরকম তো আমার জানা নাই। বরঞ্চ নতুন নতুনভাবে তারা আবার বিভিন্ন দেশ যেখানে পিআর পদ্ধতি নাই সেখানে আবার পিআর পদ্ধতির জন্যে তারা কিন্তু আন্দোলন সংগ্রাম শুরু করেছে। যেই পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে সব দলের প্রতিনিধি তখন সংসদে যাওয়ার সুযোগ থাকে, যখন সুযোগ থাকবে সব দলের লোক যখন সংসদে আছে তখন আবার আন্দোলন সংগ্রাম রাস্তায় করবে কারা? তাদের তো প্রতিনিধি আছেই, তারা তখন কথা বলছে, কথা বলার সুযোগ পেয়েছে, তাহলে সেখানে তো তাদের হরতাল অবরোধ, এখানে তো রাস্তায় আর কোনো প্রয়োজন হয় না। এই জন্য এই পিআর পদ্ধতির মাধ্যমে আমরা দেখেছি বিগত দিনে যে সরকারগুলো গঠন করেছে, যখন তারা এককভাবে সিদ্ধান্ত নেওয়ার পাওয়ার পেয়ে যায়, এরপরে সংবিধান পরিবর্তন করার যখন তারা ম্যান্ডেট পেয়ে যায়, তখন তারা কিন্তু অন্য যত এমপি থাকুক সংসদে তাদের কথার কোনো মূল্যায়ন থাকে না, বিরোধী দলের কথার কোনো মূল্যায়ন থাকে না। ওরা যা কয় বলুক, রাত্র রাত্র দিনের দিন ওই পাশে থাকুক, আমরা যা বলছি পাশ করার তো সংবিধানে নিয়মই আছে, আমরা আমাদের পাশ করে নিলাম। তখন দেশ সুন্দর চলে? আর এই পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে এককভাবে সরকার গঠন করা বা এককভাবে ক্ষমতায় যাওয়ার সুযোগটা কম থাকে। এরপরে এই পিআর পদ্ধতির মাধ্যমে ফ্যাসিস্ট চরিত্র তৈরি হওয়ার প্রবণতা বন্ধ থাকে। এই জন্য আমরা পিআর পদ্ধতি দাবি করেছি। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি ছিল, তখন তিনি ধমকের সুরে বলছিলেন, তুমি কি কুরআনুল কারীম পড়ো না? কুরআনুল কারীম তো পড়ি। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন, খুলুকুহুল কুরআন, পুরাপুরি কুরআনুল কারীমই হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন সমস্ত মাখলুকাতের জন্য শান্তির দুধ হিসেবে। ইতিহাস পড়লে আপনারা তো জানবেন বা জানেন
আইয়ামে জাহিলিয়াত বলা হয়, অন্ধকার যুগ বলা হয়। মানুষগুলো এরকমভাবে নির্দয়, পশুর আচরণের চেয়েও যখন চরিত্র খারাপ হয়ে গেছিল, এমনকি নিজের জ্যান্ত মেয়ে সন্তানটাকে জ্যান্ত অবস্থায় মাটি খুইরা গর্ত করে সেখানে জ্যান্ত অবস্থায় ফালায়া চাপা মাটি দিয়া মারত বাপ। বাপ তার মেয়ে সন্তানটাকে এভাবে মারত। মেয়েদের কোনো স্বাধীনতা বলতে কিছু ছিল না। তাদেরকে বিভিন্ন পণ্যসহ, বা তারা মনে করত মেয়ে সন্তান জন্মগ্রহণ করা তাদের বংশের জন্য কলঙ্ক, সামাজিক অপমান। নিজেদের মধ্যে মারামারি, কাটাকাটি, হত্যা সর্বত্র চলমান ছিল। এমনকি বংশক্রমে যদি একজন প্রতিশোধ না নিতে পারত, বুড়ো অবস্থায় মরবে, তখনও তার বিভিন্ন সন্তানদেরকে ওসিয়াত করত যে আমি প্রতিশোধ নিতে পারলাম না, তোমরা প্রতিশোধ নিও। এক কথায় সর্বত্র জুলুম, মিথ্যা, খুন। মানুষ চলার জন্য যতটুকু পরিবেশ দরকার, কোনো পরিবেশ কোথাও বিরাজমান ছিল না। তখনই আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে এই ঘোষণা দিয়ে পাঠালেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শান্তির দূত হিসেবে আমার রসুলকে আমি প্রেরণ করিলাম। এতে করে কি হলো? এমন এক নীতি আদর্শ নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, যেই নীতি আদর্শের মাধ্যমে একটা ছোট্ট আল্লাহর মাখলুক পিপিলিকা পর্যন্ত, পিপিলিকা তার স্বাধীনতা গ্যারান্টির নিশ্চয়তা পেয়েছিল। শুধু তাই না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অহেতুক প্রয়োজন ছাড়া একটা গাছের ডালও তোমরা ভাঙবে না, একটা পাতাও ছিঁড়বে না, কারণ অহেতুক এই কাজটা করলে গাছটা কষ্ট পায়। এরপর আপনারা জানেন, যেই মহিলাদেরকে তারা ঘৃণিত, অপমানিত বোধ করত, সেই মেয়েদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, যার 2টা মেয়ে সন্তান জন্মগ্রহণ করবে সে বেহেশতের সুসংবাদ পাইছে। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাপ মা এক জায়গায় বসা অথবা পাশাপাশিই ধরেন, বাপও সন্তানকে ডাক দিছে, এদিকে আসো, মাও সন্তানকে ডাক দিছে, এদিকে আসো। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান এখন কি করবে? মায়ের কাছে আগে যাবে, পরে বাপের কাছে যাবে। আর বর্তমানে এক শ্রেণীর নারীদের অধিকারের নামে উলঙ্গপনা, বেহায়াপনা, অশ্লীলতা, আসলে কি এইটাই নারীদের ইজ্জত? এইটাই নারীদের স্বাধীনতা? আসলে বাস্তবতা হলো, এটা হলো ওদের দুষ্ট চিন্তা বাস্তবায়ন করারই একটা ক্ষেত্র। আসলে বাস্তবতা ইতিহাস বলে দেখবা যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরেই মেয়েদের সবচেয়ে বেশি অধিকার নিশ্চিত করেছে। ওয়ারিসের ব্যাপারে বিভিন্ন সময় আলোচনা হয়। ছেলে তো শুধু বাপের থেকে কি পায়? মিরাসের অংশ পায়। কিন্তু এখানে কিন্তু তোমরা জানো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন যে মিরাসের বন্টন, স্বামীর থেকে পাবে অংশ, এরপরে বাপের থেকে পাবে অংশ। এক কথায় সর্বদিক থেকে মিলাইয়া মিরাসের ওয়ারিসের ব্যাপারেও দেখা যায় মেয়েদের অগ্রাধিকার ইসলাম নিশ্চিত করেছে।
আরও যদি আলোচনা করো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে তোমরা জানো যে এই অসভ্য মানুষগুলো একটা পর্যায়ে এত ভালো মানুষে পরিণত হলো, এই অশান্ত পরিবেশটা এত সুন্দর একটা পরিবেশে তৈরি হলো, আর এত অশান্তির আগুন সর্বত্র ধাউ ধাউ করে জ্বলছিল, আর সেই অশান্তির আগুন নিভে এক পর্যায়ে এমন এক সুন্দর পরিবেশ তৈরি হয়েছিল যেটা ইতিহাস আমরা পড়লে দেখি যে স্বর্ণযুগ যাকে বলা হয়, সেই স্বর্ণযুগের পরিবেশ তৈরি করেছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কথা হলো, আমরা বাংলাদেশের মধ্যে শতকরা 92 জনের মতো মুসলমান বসবাস করি। এই দেশের ভিতরে আলেম ওলামা তোলাবার অভাব নাই। এই দেশের ভিতরে আমরা 53 বছর ইতিহাসে দেখেছি যে যারা এই দেশ পরিচালনা করেছিল, যেই নীতি আদর্শের মাধ্যমে, এই নীতি আদর্শের মাধ্যমে কোথাও আমরা যে বিষয়গুলো আসলে বাস্তবে চাই, তার ভিতরে একটা হলো সাম্য, আর একটা কি মানবিক মর্যাদা, আর একটা হলো সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা। এইটাই তো আমাদের মূল লক্ষ্য, চাওয়া পাওয়া, না আর কিছু আছে?